মুস্কান গিয়ে থামে। তারপর কোলে তুলে ভালোভাবে বিছানায় শুয়ে দিল ইশিকা। জলের ছিটা দিয়েও জ্ঞান ফিরল না। শেষে চাদর টেনে দিল গায়ে। ইশিকার গালে হাত রেখে বলল, কেন এমন করো ইস্যু? তুমি কি বোঝো না তোমাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না আমার? সেখানে কিভাবে তোমাকে হারাতে পারবো আমি, বলো? তুমি কি জানো তোমার এই অবহেলা আমার বুকে তীরের মতো বিধে? আমার ভালোবাসার পরিমাণ কি বোঝো না তুমি? এত কেন অবুঝ তুমি ইস্যু? একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে পেপারটা নিয়ে কাপড়ে রেখে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল আমান। শাওয়ার শেষে বাড়ির কেয়ারটেকারকে ডেকে গাড়ি থেকে ইশিকার ব্যাগ আনালো। তারপর ইশিকার ব্যাগ থেকে ফোন বের করে থেকে কল করলো ইশিকার ফ্রেন্ড নোভাকে। নোভা ইশিকার ফোন পেয়েই রিসিভ করে ব্যস্ত গলায় বলল, হ্যালো ইসি, কি রে, কোথায় তুই? আর আমান ভাইয়া তোকে ওভাবে নিয়ে গেল কেন? তুই ঠিক আছিস তো? আমি আমান বলছি নোভা। ইশিকা আমার কাছে আছে এবং আগামী পরশু পর্যন্ত আমার কাছেই থাকবে। তুমি জাস্ট একটু হেল্প করো। কি হেল্প ভাইয়া? তুমি ইশিকার মাকে কল করে বলবে এই 2 দিন ও তোমার বাসায় থাকছে, আর কোনো প্রকার আপত্তি শুনলে তুমি জোর করবে। কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো। থ্যাংক ইউ। বলে কল কেটে দিল আমান। পেছন ফিরে দেখলো নিস্তেজ হয়ে শুয়ে আছে ইশিকা। কি নিষ্পাপ মুখখানা! আমান ইশিকার পাশে বসে কপালে একটা গভীর চুমু খেলো। ঠোঁটের দিক তাকাতেই দেখলো রক্ত লাল হয়ে দাঁতের ঘষায় আর কামড়ে ক্ষত বিক্ষত হয়ে ফুলে আছে কোমল ঠোঁটটা। ঠোঁটে আঙ্গুল বুলিয়ে ফের আলতো একটা চুমু খেয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো কিচেনের দিকে। এখন 1 কাপ কফির খুব প্রয়োজন। কফি হাতে উপরে এসে দেখলো ইশিকার এখনো জ্ঞান ফিরেনি। আমান তার পিএকে দিয়ে রেজিস্ট্রি পেপারের সাথে ল্যাপটপটাও আনিয়ে রেখেছিল। হ্যাঁ, রেজিস্ট্রি পেপার। তখন আমান ইশিকাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছে। আজ থেকে অফিসিয়ালি তার স্ত্রী সে। আমানের বাবা আরমান আহমেদ ইশিকাদের বাড়ি গিয়ে ওর মা বাবাকে বিয়ের কথা বললে ইশিকা বিয়েতে অমত জানায়। আর সেটা কাল রাতে শুনে প্রচুর রেগেছিল আমান। তবে রাগটা নিয়ন্ত্রণে রেখেছিল। ভেবেছিল পরে সময় নিয়ে ঠান্ডা মাথায় বসে কথা বলবে, ইশিকাকে বোঝাবে। সকালে অফিসে গেলে গার্ডের দেয়া ইনফরমেশনে জেনেছে ক্লাস বাঙ্ক করে সে দিব্যি বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করছে। কিন্তু যখনই শুনেছে সবার সাথে শোয়েব নামের ছেলেটাও আছে, তখনই রাগটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুরোপুরি মাথা চড়া দিয়ে উঠেছে। এই ছেলেটাকে আমার একদম সহ্য করতে পারে না। ইশিকাকে বারবার বলেছে শোয়েবের থেকে দূরে থাকতে, তাও এই মেয়ে কথা শোনে না। তাই অফিসের ফরেনার ক্লায়েন্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে রাগের বসে ডিরেক্ট ভার্সিটি থেকে তুলে নিয়ে এসে একেবারে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেলেছে। এবার এই মেয়ের আর তার থেকে পালানোর ফুরসতটুকু রাখেনি সে। তবে সেটা ইশিকা এখনো জানে না। জানলে যে রিয়েকশন হবে আল্লাহ মালুম। আমান কফির কাপ আর ল্যাপটপটা নিয়ে কাউচে আদা সহ হয়ে অফিসের পেন্ডিং কাজগুলো কমপ্লিট করতে লাগলো। পিটপিট করে চোখ মেলল ইশিকা। আধা চোখ মেলতে আবার চোখ বন্ধ করে হাত দিয়ে মাথা চেপে ধরল। একেবারে কারেন্টের মতো চিলিক দিয়ে উঠছে মাথার ভেতর। তারপর ধীরে সুস্থে উঠে বসলো বিছানায়। জ্ঞান ফেরার পর কয়েক সেকেন্ড সময় লেগে বুঝতে যে কোথায় আছে সে। সকালের ঘটনার কথা মনে পড়তে রাগে মাথা দপদপ করে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে আমান কাউচে আদার্শ অবস্থায় ঘুমিয়ে আছে। জোর করে তুলে এনে এখন শান্তির ঘুম ঘুমানো হচ্ছে। ইশিকা দাঁত কিরমির করে বিড়বিড় করে আমানকে কয়েকটা গালি দিল। তখনকার কথা মনে পড়তে আপনা আপনি ঠোঁটে হাত চলে গেল ইশিকার। দেখলো ফুলে ব্যথা হয়ে গেছে। ইস, কি হাল করেছে আমার ঠোঁটের, পেটা খচ্চর একটা। দরজার দিকে চোখ যেতেই দেখলো দরজা ফেরানো, লাগানো নেই। একবার দরজার দিকে আবার আমানের দিকে তাকালো। এরপর যেই নেমে পালানোর জন্য দৌড় দিতে যাবে অমনি পায়ের ব্যথায় আহ করে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। শরীর ক্লান্ত লাগায় অর্ধেক কাজ কমপ্লিট করে কাউচে ঘুমিয়ে পড়েছিল আমান। ইশিকার গলার আওয়াজ খুব ভেঙে গেল তার। পাশ ফিরে দেখলো ইশিকা ফ্লোরে পা ধরে ফুপিয়ে কাঁদছে। তড়িঘড়ি করে উঠে গেল ইশিকার দিকে। একেবারে চোখ ফুলে নাক লাল হয়ে গেছে। ইস্যু, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছো? কোথায় দেখি। সাথে গালও লাল হয়ে গেছে। আমান ইশিকার হাত সরিয়ে দেখলো ডান পায়ের বৃথা আঙ্গুলের নখ বেকায়দা ভাবে বেশ খানিকটা ফেটে কোনা দিয়ে রক্ত পড়ছে। ও গড, এই অবস্থা হলো কিভাবে? ইশিকা কান্না বন্ধ করে কটমটিয়ে তাকালো আমানের দিকে। ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজে এই হাল করে এখন বলা হচ্ছে কিভাবে হলো? মানে আমি কি করলাম? ওইরকম অসুরের শক্তি নিয়ে যখন টেনে আনলেন, হোঁচট খেয়ে ইটের গুঁতোতেই এমন হয়েছে।
বলে ফের